ছোট একটা ঘটনা মনে পড়ে গেল। নবী একদিন ওয়াজ করছিলেন আর নবী ঝরঝর করে কাঁদছেন। আর একটা ঘটনা নবী বলছেন কি, যে বনি ইসরাইল একজন আল্লাহর ওলি ছিলেন, ওলি। সে ওলির নাম হলো জুরাইশ। কি নাম? জুরাইশ। আল্লাহকে যা বলতো, যা চাইতো আল্লাহ তাই দিত। জুরাইশ নাম, মনে রাখবেন ঘটনাটা। জঙ্গলে খানকা ছিল, খানকা, ঘর আসতো না, ওই জঙ্গলে দরজা বন্ধ করে আল্লাহ 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 সারাদিন জিকির আজকার করতো। বাবা নাই, মা, বুড়ি মা, অনেকদিন দেখা হয়নি ছেলের সাথে, তাই মা লাঠিটা নিয়ে টুকটুক টুকটুক করে গেছে। ছেলেকে একবার চাঁদ মুখখানা দেখবো, ছেলে আমাকে মা বলে একবার ডাকবে, আমি মা, কলজিটা ঠান্ডা হয়ে যাবে। মা গিয়েছে, খানকার সামনে গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা জুরাইশ। ছেলে শুনতে পেয়েছে। শুনতে পাওয়ার পর ছেলে মায়ের ডাকে সাড়া দিল না, দরজাটা খুললো না। মা ডাক দিয়ে বলে, বাবা জুরাইশ, একবার দরজা খানা খোল বাবা, তোর চাঁদ মুখখানা একবার দেখবো, একবার তুই আমাকে মা বলে ডাকবি রে আব্বা। আমি তোর তোর তো বাবা নাই, তুই তো আমার আব্বা, একবার আমাকে মা বলে ডাক, একবার আমাকে মা বলে ডাক। আমি মা কলজে ঠান্ডা হয়ে যাবে, তোকে ডিস্টার্ব করব না, জ্বালাবো না। ছেলেকে মা একবার ডাক দেয়, দরজা খোলে না, মায়ের ডাকে সাড়া দেয় না। দ্বিতীয়বার মা ডাক দেয়, ছেলে দরজা খোলে না, মায়ের ডাকে সাড়া দেয় না। তৃতীয়বার মা ডাক দেয়, ছেলে যখন দরজা খুললো না, মায়ের মনটা খারাপ হয়ে গেল। মা টুকটুক করে বাড়ি চলে গেল। মা সারা রাত ধরে কান্না করে, ছেলে হয়তো রাগ অভিমান করেছে। না না, ছেলের কি হলো, মায়ের দিকে কেন চাই না। আবার দ্বিতীয় দিন সকাল বেলায় ওই বুড়ি মা টুকটুক করে লাঠি নিয়ে গেছে, ছেলের দরজায় আওয়াজ দেয়, ও বাবা জুরাইশ, একটু জিকির করা বন্ধ কর বাবা, একবার মায়ের দিকে তাকিয়ে দেখে মা বলে ডাক। আমি তোর চাঁদ মুখখানা দেখে আমি সান্ত্বনা পেয়ে বাড়ি চলে যাব বাবা। মা ডাক দেয়, ছেলে দরজাখানা খোলে না। মা ডাক দেয়, ছেলে সাড়া দেয় না। তৃতীয়বার মা ডাক দেয়, ছেলে দরজাখানা খুললো না। মায়ের মনে কষ্ট হয়ে গেল। আবার দ্বিতীয় দিন বাড়ি চলে গেল। মা বলে, আর যাব না, আর ছেলেকে ডাকবো না। মায়ের মন, মায়ের মন, মায়ের জান এত নরম, মা থাকতে পারে না। আবার তৃতীয় দিন হয়ে গেল, সকাল বেলায় লাঠিটা নিয়ে টুকটুক করে হাজির হলো। ছেলের দরজার সামনে আওয়াজ দিল, ও বাবা জুরাইশ, একবার দরজাখানা খোল বাবা, একবার দরজাখানা খোল, তোর চাঁদ মুখখানা একবার দেখবো। মা ডাক দেয়, ছেলে দরজা খোলে না, মায়ের ডাকে সারা শব্দ দেয় না। দ্বিতীয়বার মা ডাক দেয়, হা মুসলমান, তৃতীয়বার মা ডাক দেয়, মায়ের ডাকে সাড়া দেয় না, মায়ের ডাকে কোনো আওয়াজ দেয় না। মায়ের লাঠিটা হাত থেকে পড়ে গেল, মা লটকে জমিনে বসে গেল। মালিকের দরবারে চচ্চর করে কাঁদে, এ দয়ার মালিক আল্লাহ, 10 মাস পেটে ধরেছিলাম, এই ছেলে আজ তোমার ওলি হয়েছে। যে ছেলেকে জন্ম দেওয়ার সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, যে ছেলেকে 2 বছর ধরে দুগ্ধ পান করালাম, মা বলে ডাকলে পরে কলিজা ঠান্ডা হয়, 5 বছর ধরে তেল কাজল দিয়ে বড় করে তুললাম, ঠান্ডার সময় বুকের মধ্যে শুইয়ে রেখে সারা রাত ধরে আরামের ঘুম পাড়িয়েছিলাম। ছেলে আমার পেশাব করেছিল, ঠান্ডায় আমার কষ্ট হয়েছিল, ছেলেকে কোনোদিন কষ্ট দিই নাই। আমি মা গরমের সময় ছেলে ঘুমাই না, সারা রাত বসে বসে শাড়ির আঁচলে করে আমি পাকা করেছিলাম, হাওয়া করেছিলাম, সারা রাত আরামের ঘুম ঘুমিয়েছিল। আমার ঘুমটা আমি মা হারাম করে দিয়েছে। আজ আমার সেই ছেলে মা মা বলে ডাকলো না। আল্লাহ পাকের দরবারে বদদুয়া করে দেয়, মায়ের জবান থেকে বদদুয়া বেরিয়ে গেল। আল্লাহ পাক, এই তোমার ওলি যে আমার ছেলে, ওই জুরাইশের মৃত্যু তুমি ততদিন দিও না যতদিন না কোনো ব্যভিচারের অপবাদ চরিত্রে না লাগবে। জুরাইশ আল্লাহ পাকের ওলি বান্দা,
মা বদদুয়া করে দিয়েছে। মাস খানিক চলে গেল। মাস খানিক কেটে যাওয়ার পর ওই জঙ্গলে খানকার পাশে একটা রাখাল ছাগল চড়ায় আর আরাম করে। ময়দানে ছাগল চড়ায়, খানকার পাশে আরাম করে। মাঝে মধ্যে গ্রামের দিকে যায়, কোনো একটা মহিলার সাথে সম্পর্ক হয়। ওই রাখাল প্রেম ভালোবাসায় মুগ্ধ হয়ে যায়। যখন রাতের বেলায় দেখা সাক্ষাৎ করে, ওই মহিলার সাথে কুকর্ম করে। মহিলার ধীরে ধীরে পেট উঁচু হয়ে গেল। পাড়ার মানুষ জিজ্ঞাসা করলো, কেমন করে পেট উঁচু হলো বল? বলে একটাই কারণ, একটা আমি আমার প্রেমিকের সাথে এমন কুকর্ম করেছি। প্রেমিকের নাম কি বল? নাম বলবো না। রাখাল বলে দিয়েছে, জীবনেও যেন আমার নাম করবি না। আমি রাখাল, আমাকে সমাজের মানুষ মেরে ফেলবে, তোকেও মেরে ফেলবে। নাম যদি করতে হয়, যদি দুজনে বাঁচতে চায়, জামানার অলি যিনি জুরাইশ আল্লাহর অলি বান্দার নাম করে দাও। পেট উঁচু হয়েছে কার কারণে? রাখাল। এই মহিলা নাম করছে কার? আল্লাহর অলির। এ বাবাজিরা ভাইরাই আমার, এলাকার মানুষ কি করলো? এলাকার মানুষ ওই আল্লাহ পাকের ওলি বান্দা খানকাটা ভেঙে দিল, খানকা গুঁড়িয়ে দিয়া হলো। আল্লাহর ওলি বলছেন, না না, অপরাধটা আমার নয়, এই অপরাধটা আমার নয়। হা হা। যখন ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছিল, আল্লাহ পাকের ওলি বান্দা জিজ্ঞাসা করেছিল, বলো বাবা, তোমার বাবাকে বলো, তোমার আব্বাকে বলো। ওই পেটের বাচ্চা, ওই দুধের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মুখে জবান আল্লাহ খুলে দিয়েছিল। ওই বাচ্চা সেই দিন বলেছিল, আমার বাবা হলো রাখাল, আমার বাবা হলো রাখাল। ওই দিন আল্লাহ পাকের ওলি বান্দা কান্না করেছিল আর কেঁদে কেঁদে বলেছিল, এই অপরাধটা আমার মায়ের অবাধ্য হওয়ার কারণে, মাকে কষ্ট দেওয়ার কারণে মায়ের বদদুয়া লেগেছে, তাই ব্যভিচারের অপবাদটা আমার চরিত্রে লেগেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এ বাবাজিরা ভাইরাই আমার, তাই বলি মাকে ভালোবাসো, আব্বাকে ভালোবাসো। এ আব্বা মা, তুমি বাপ হয়েছো, মা হয়েছো, ছেলে মেয়েকে কোরআনের তালিম দাও। ওই বাংলাদেশের বামুনের কথা বলতে বলতে একটু ব্যাকে গিয়েছিলাম। ওই বাংলাদেশের বামুনের ছেলেটা কি করেছিল? ওই বাংলাদেশের বামুনের ছেলেটা তখন বাবা জানতে পেরে গেল, ঘর থেকে বাবা বিতাড়িত করে দিল, তাড়িয়ে দিল। ছেলে ত্যাজ্যপুত্র হয়ে গেল। গলার বইতে বাবার হাতে তুলে দিল, কোরআনটা বুকে জড়িয়ে নিল। কোরআন বুকে নিয়ে তামাম বালাখানা অর্থ সম্পত্তি সব কিছু লাঠি মেরে দিয়ে ওই ছেলেটা ঘর থেকে বাহির হয়ে গেল। আপনার কি করলো? কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে আসলো। নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। হা হা। ওই বামুনের ছেলেটা আজ কালেমা পড়ে মুসলমান হয়েছে, নাম রেখেছে শহীদুল ইসলাম। ওই ছেলে সকাল সন্ধ্যা কোরআন পড়ে, কোরআনের অনুবাদ গুলো পড়ে, সকাল সন্ধ্যা নবীর মহাব্বতে দরুদ পড়ে, স্বপ্ন যোগে নবীজির দর্শন দিদার লাভ করে। ওই ছেলেটা একদিন জামানার আল্লাহর ওলি হয়ে গেছে। এখানে অনেক মানুষের মা নাই, যাদের মা, যাদের আব্বা নাই, কত কষ্ট বলুন তো। আমি যখন ছোট ছিলাম না, আমি খুব গরিব ঘরের ছেলে, জানেন। কেউ আমাকে বলে, হুজুর আপনি 4 চাকা কিনতে পারেন না? এক কমিটি ছেলেরা বলছিল, হুজুর আপনি বড় বোলেরো করে আসতে পারেন না? আপনি এত টাকা নিতে পারেন না? আমি খুব গরিব ঘরের ছেলে। আমি যখন ছোট ছিলাম, আমার মা বলতো, তোর আব্বা সারাদিন মেহনত করে বেড়াতো। ঈদের আগের দিন আমি নাকি ছোটবেলায় জিদ করেছিলাম যে পাশের বাড়ির ছেলেগুলো সব নতুন নতুন টাকা আছে, ওদের ভালো জামা কাপড় কিনেছে। মাকে বলেছিলাম, মা ওদের মতো আমার জামা কিনে দেবে? মা বলেছিল, তোর আব্বার টাকা আছে খেপা, টাকা নেই, টাকা যখন থাকবে তখন মা আমাকে কিনে দাও না মা। বারবার আমি আবদার করেছিলাম। আমার মা গোপনে গোপনে গিয়ে আমার আব্বাকে বলেছিল, 200 টাকা জোগাড় করে নাও না, ছেলে আবদার করছে, ছেলের জন্য জামা কিনে দাও না। আব্বার কাছে টাকা ছিল না।
ঈদে একটু ভালো খাবার তৈরি করবে সেরকম অর্থ ছিল না, সংসার চালাতে চালাতে সব শেষ। আব্বা কি করেছিল জানেন? ওই গ্রামে সবচেয়ে ধনী মানুষ, ওই ধনী মানুষের বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছিল, মনিব 200 টাকা দেবেন? 200 টাকা করে নিয়ে কি করবি? আমার ছেলের জন্য একটু জামা কিনবো। তোকে টাকা দিলে কবে শোধ করবি? গরিব মানুষ তোরা, কবে শোধ করবি? সেদিন আমার আব্বা বলেছিল 200 টাকা দেন না, ঈদের 2-1 দিন পরেই 2-3 দিন কাজ করে আপনার শোধ করে দেবো, মাঠের জমিতে কাজ করে দেবো। 200 টাকা নিয়ে এসেছিল। আবদারের পোশাকটা কিনেছিল, পোশাক পরিয়ে দিয়েছিল। আজকে সমাজের মুসলমানের ছেলেদের আফসোস লাগে, 3-4 মাস বিয়ে হয়েছে, একবারও মনে মনে ভাবে নাই আমি যেটা খেতে চেয়েছিলাম আব্বা ধার দিনা করে সেই খাবারটা আমাকে খাইয়েছিল, যে পোশাকটা পরতে চেয়েছিলাম আব্বা সেই পোশাকটা আমাকে পরিয়েছিল। আজকে ওই ছেলেটা বিয়ে করার পর ভালো ভালো খাবার থলি ব্যাগে করে নিয়ে আসে, লুকিয়ে লুকিয়ে বিবির হাতে দিয়ে বলেছিল বাপ মা যেন দেখতে না পাই, নিয়ে চলে যাও। কেন? আব্বা মাকে দিয়ে দিলে আব্বা মা রাক্ষসের মতো সব খেয়ে নিত। না রে ছেলে না, তোর বাপ মা এতটা খাওয়াতে নয়, তোর ছেলেটাকে আগে খাওয়াতো, তোর মেয়েকে আগে খাওয়াতো, তারপরে হয়তো বাঁচলে পড়ে নিজে খেত। এই কুলাঙ্গার ছেলেটা সারাদিন নিজের বিবি ছেলে মেয়েদেরকে নিয়ে ভালো ভালো খাবার খায়, খাবার যদি বেঁচে দেয় তখন ছেলেটার হাত দিয়ে বলে হয়তো দাদু বুড়োটাকে আর বুড়িটাকে দিয়ে আসগা যা। বুড়ো বাপ মা সেদিন ভালো পোশাক পাইনি, সেদিন ভালো জামা কাপড় পাইনি। আজকে তো অনেকেরই বাপ মা চলে গেছে, অনেকেরই বাপ মা কবরে শুয়ে আছে। আমরা সবার খোঁজ নিলাম, সবার বাড়িতে আত্মীয়তা করতে যাই, কোনোদিন মায়ের বাড়ির কাছে যেতে পেরেছেন? কোনোদিন আব্বার বাড়ির কাছে যেতে পেরেছেন? মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলতে পেরেছেন মা কতদিন হয়ে গেল তুই চলে এসেছিস রে মা, তুই বাড়িতে নাই বলে গোটা ঘর খালি খালি লাগে, একবার করতে যেতে পারিস রে মা, তুই সেদিন কত খাবার চেয়েছিলি বল, আমি দিতে পারি নাই। এরকম আল্লাহ রসুল বলেন কোন নিজের সন্তান যখন মা বাবার কবরের কাছে গিয়ে আব্বা মায়ের সাথে দেখা করতে যায়, আব্বা কেমন আছো, আর বাপ মায়ের জন্য একটু উম্মুল কোরআন সূরা ফাতিহা ইখলাস পড়ে দরুদ পড়ে দোয়া করে, আল্লাহর নবী বলেন ছেলেটার গুনাহটাকে আল্লাহ আগে মাফ করে, তারপরে বাপ মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। এখানে যার যার আব্বা মা নাই একটু হাত তুলে দেখাতে পারবেন যে আমার আব্বা মা নাই? আল্লাহ আল্লাহ তুমি জান্নাতবাসী করো, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা, জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া আল্লাহ তুমি কবরের মধ্যে পৌঁছাইয়া দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবরডাঙ্গার জালসা না, কবরডাঙ্গার প্রতি বছর জালসা। কে কোন ছেলেটা চাই না যে আমার আব্বা যেন ভালো থাকুক, আমার মা যেন জান্নাতের পোশাক পাক, মা যেন জান্নাতের খাবার পাক। সবাই খুশি মনে বাপ মায়ের জন্য দিয়েছিলেন। এই অর্ধ রজনীতে আমার মতো গুনাহগারের সামনে বলতে পারবেন তুমি আমার একটা ভাই, আমার যেমন বাপ মা তোমার তেমন বাপ মা আছে। কবরডাঙ্গায় শুয়ে আছে যাদের মা আর আব্বা নাই। আগামী বছরে আমি হয়তো আসবো কি আসবো না তা জানি না, বাঁচবো কি বাঁচবো না। এই বছরে শুধু 500 টাকা দিয়ে বলতে পারবেন যে এই রকম মাহফিল কবরবাসীর জন্য করলে কবরবাসী জান্নাতের হাওয়া পায়। কবরবাসী এবং বাপ মায়ের জন্য মুসাফির মানুষ এসে দোয়া করে। মুসাফির অবস্থায় আছি, আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। বাপ মা নাই কিন্তু 500 টাকা 200 টাকা করে মানুষ বলতে পারবেন। কমিটির ছেলে বলে নাই, শুধু আমি মনটা চাইলাম যে এত সুন্দর আয়োজন, যা আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কি নাম আপনার? আদিল শেখ। আল্লাহ তার আব্বা মায়ের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ গো তুমি কবুল করো। আল্লাহ পাক তার কবরটা জান্নাতের হাওয়া, জান্নাতি মেওয়া আল্লাহ তুমি কবরে পৌঁছাইয়ে দাও। আমার এই ভাই দিয়েছে মরতুজ শেখ, সে দিয়েছে 200 টাকা, আর একজন ভাই দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর।
নারে রিসালাত। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, পরবর্তী সময়ে ওই জুরাইশ বলে ওই মানুষটার অপবাদ লেগেছিল। এই দেখেন আমার আব্বা নিয়ে এসেছে রে, আল্লাহ কবুল করুক, 500 টাকা দিয়েছেন, আল্লাহ হায়াতে দারাজ করুক, আল্লাহ তার বাপ মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিক। এ মা, এ আমার বোন, কি নাম? শাকিল হোসেন, 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। খাস করে করে দোয়া করব। একবার আমি সবার জন্য শুধু মনে মনে বাপ মাকে একটু ভাববেন, আর আমি দোয়াটা মালিকের দরবারে চাইবো। কোনো মা এমন নাই সে মায়ের কথা ভুলে গেলি, যে মা কানের জিনিসটা খুলে দিয়েছিল তোর সুখের জন্য। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 100 দিয়েছেন, আল্লাহ 1 লাখ আপনাকে দিক। আল্লাহ আপনার বাপ মাকে কবুল করুক, আল্লাহ পাক। এ বাবাজিরা আমার, জানেন আল্লাহর নবী যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, তায়েফের ময়দানে গিয়ে আল্লাহর নবী শুধু বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে স্বীকার করে নাও। তায়েফের মানুষরা কি বলেছিল জানো? তায়েফের মানুষরা বলেছিল মুহাম্মদ মরার জায়গা। এই হাদিসটা আপনি শোনেন, আপনার দেহের লোম যদি না দাঁড়ায়, বিশ্বাস করেন, আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী আমার তায়েফের মানুষগুলোকে বলেছিলেন, এই দেখেন আমার ভাই নিয়ে আসছে 500 টাকা, আল্লাহ তোমার বাপ মাকে কবুল করো, আল্লাহ বাপ মাকে মাগফিরাত করো, আল্লাহ বাপ মাকে সুস্থ রেখো, কবরে চলে গেলে আল্লাহ তুমি কবরে জান্নাতের হাওয়া তুমি দান করো, জান্নাতের মাকাম, উচ্চ মাকাম, জান্নাতের টুকরা তুমি কবরটাকে বানিয়ে দাও। যেটা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল, যেমন পারবেন ইনশাআল্লাহ। এই হাদিসটা এবার শুনেন। আল্লাহর নবী আমার তায়েফের মানুষদের সামনে গিয়ে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি নবীকে আল্লাহর নবী বলে স্বীকার করে নাও। সেদিন তায়েফের মানুষরা জবাবে বলেছিল মুহাম্মদ ঘুরে ফিরে তায়েফে মরতে এলে, এখানে মরে গেলে মাটি দেওয়ার তোমার লোক পাবে না। সেদিন আল্লাহর নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল হয়েছিল। এই দিকে তাকান, আপনি একবার লক্ষ্য করেন, আল্লাহর নবীর চোখে পানিতে ছলছল ছলছল করছে। আল্লাহর নবী বলছেন তোমরা এই রকম নিষ্ঠুর মানুষ? বলে হ্যাঁ মুহাম্মদ, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আপনি দিয়েছেন 500, আর একজন দিয়েছে 100, আল্লাহ দানকে কবুল করুক। মাশাআল্লাহ, 500 টাকা দিয়ে পাঠিয়েছে না? আরে চলে গেছে, সবার জন্য একটু হাত তুলি। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা। আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, আরে মা বাবার কবরে দিও জান্নাতি বিছানা, কবরে হাসরে যেন তারা কষ্ট পায় না। আরে মনের আশা পুরা করো ও গো বাড়ি তালা, আরে পান করায় নবীর হাতে কাউসারের পিয়ালা। হাসরের ময়দানে কোনো বন্ধু তোরাবে না, আর দানের নেকি সামনে পিছে দিও গো রব্বানা। আমিন আমিন, আল্লাহ আমিন আমিন। আর দানকারীর দানকে কবুল করো রব্বুল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তায়েফের ময়দানে নবী যখন বললেন, শুনেন আব্বা, আপনার চোখের পানি রাখতে পারবেন না, দেখেন আল্লাহর নবীকে মেরে দেব, জনমের মতো শেষ করে দেব। তায়েফের নিষ্ঠুর মানুষগুলো তখন ব্যঙ্গ করেছিল মুহাম্মদ তাড়াতাড়ি পালিয়ে যাও, আল্লাহর নবীকে মারবে বেঈমানরা। সেদিন তায়েফের নিষ্ঠুর মানুষগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল পাগল মুহাম্মদ রাস্তা দিয়ে যাবে, এমন করে মারবি কিন্তু সুস্থ হালতে মুহাম্মদ বাড়ি ফিরে যেতে না পারে। সেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন করে মেরেছিলেন, নবীর চেহারাতে সাদা রঙের পোশাক ছিল, আল্লাহর নবীকে হুল হুল মোটা মোটা পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। আল্লাহর নবীর পিঠের শরীরের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল। আল্লাহর নবী ক্লান্ত চেহারা নিয়ে পা পা করে গিয়েছিলেন। আর তায়েফের নিষ্ঠুর বেঈমানরা জনমের মতো নবীকে মেরে দেবে বলে তিনবার
ধরে ঠেলা মেরে পাথরে ঘা মেরেছিল। আল্লাহ নবী তিনবার জমিনে পড়ে মাথার পিছনের দিকটা ফেটে রক্তের জমাট বেঁধে গেল, সারা শরীরের পোশাক রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আর আসমান থেকে জিবরাইল ফেরেশতা ছুটে এসে আল্লাহ নবীর জন্য কান্না শুরু করলো। আর বেঈমানরা হাসতে হাসতে বলেছিল, মুহাম্মদ আর নাই, জনমের মতো শেষ করে দিলাম, আল্লাহ বলার কেউ রইল না। সেদিন আল্লাহর নবীকে, সেদিন একটু দাঁড়ান, সবার নাম হবে, সেদিন আল্লাহর নবীকে কোলে করে জিবরাইল ফেরেশতা ওহুদে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন। ওহুদে পাহাড়ের চূড়ায় জিবরাইল বলেছিলেন, ওহুদ পাহাড়, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান জমিন বানাতো না, যে নবীকে সৃষ্টি না করলে তোর মতো পাহাড়কেও তো আল্লাহ বানাতো না, আমার নবীকে তোর কোলে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যায় না রে যে পাহাড়। সেদিন ওহুদ পাহাড়টা সমতল নরম হয়ে গিয়েছিল। আজ হাজিরা চর্মচোখে দেখতে পাই, ওহুদের চূড়ায় গেলে পরে এখনো সমতল হয়ে আছে ওই জায়গাটা। আল্লাহ নবীকে ওই ওহুদে পাহাড়ের চূড়ায় শুইয়ে দিলেন। জিবরাইল ফেরেশতা পাকনাই করে নবীর মাথার উপরে হাওয়া করছেন। কিছু সময় পরে নবীর চোখ দুটো খুলেছেন। আল্লাহর নবীর সামনে জিবরাইল কাঁদছেন। আর আল্লাহর নবী বলছেন, জিবরাইল কাঁদছো কেন ভাই, কি হয়েছে বলো না। সেদিন জিবরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট দেখে আমি শুধু জিবরাইল নাই গো নবী, আসমান থেকে কোটি কোটি ফেরেশতারা জমিনে নেমে এসেছে গো নবী, সবাই কান্না করে। আপনি একবার হুকুম দিয়ে দেন না, আপনার হুকুমে আমরা গোলামি করে বেঈমানগুলোকে ধ্বংস করে দেবো গো নবী। সেদিন আল্লাহর নবী জিবরিলকে বলেন, না জিবরাইল না, ওরা হিন্দু খ্রিস্টান নাসারা ইহুদি হতে পারে, ওরা তো আমাকে চেনে না গো জিবরাইল, তুমি কাউকে কষ্ট দেবে না। আমি পৃথিবীতে প্রতিশোধ নিতে আসি নাই, আমি মানব জাতির কল্যাণকর্তা মুক্তির দাতা হয়ে এসেছি রে জিবরাইল। সেদিন জিবরাইল আলতো করে নবীর কাছে গিয়ে বলেছিল, নবী গো, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন, আপনার পিছনে মাথাটা এমন করে ফেটে গেছে যে রক্ত গড়িয়ে গড়িয়ে পায়ের চামড়ার সাথে খরমটা জমাট বেঁধে গেছে, গোটা চেহারার সাদা পোশাকটা রক্তে লাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন না আপনার কোথায় কোথায় কষ্ট হচ্ছে, আল্লাহ শুনতে চেয়েছেন। সেদিন আমার আপনার দয়ার নবী জিবরাইলের মুখটা টিপে ধরে বলেছিল, ভাই জিবরাইল, আমার কষ্টের কথা আল্লাহকে শোনাবে না, আমার গোপন রেখে দাও, আমার কষ্টের কথা মালিককে শোনাইও না, আমার আল্লাহকে একটা কথা বলবে। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বলবো বলুন না। ইয়া রাসূলুল্লাহ বলুন। আল্লাহর নবী বলেছিলেন, জিবরাইল, আমার আল্লাহ যেন আমার এই গুনাহগার উম্মতিকে মাফ করে দেয়, তুমি এই কথাটা শোনাবে। সেদিন জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আদমকে দেখেছি, আমি মুসা কালিমকে দেখেছি, আমি ইব্রাহিমকে দেখেছি, আমি ইসমাইল নবীকে দেখেছি, तमाम নবী পয়গম্বরদেরকে আমি দেখেছি, তাদের কাছে গিয়েছি, সংসার করেছিল, কখনো কখনো উম্মতের কথা ভুলে গিয়েছিল। আপনি এমন একজন নবী, আপনি সংসার ত্যাগ করে দেন, বাচ্চাদের চিন্তা ভাবনা ত্যাগ করে দেন, কিন্তু এক মিনিটের জন্য এই গুনাহগার উম্মতিকে ভুলতে পারেন না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতিকে সঙ্গে না নিয়ে আমি নবী জান্নাতে যেতে পারবো না। কিছুদিন পার হয়েছে, এখনো মাথার ঘা শুকায়নি। হজের মৌসুম ছিল, দেশ বিদেশ থেকে মানুষরা কাবা ঘরটা তাওয়াফ করছে। আল্লাহর নবী টুকটুক টুকটুক করে আবার গিয়েছেন কাবা শরীফের পাশে, আল্লাহর পরিচয় মানুষকে দেবেন। আর আমার নবীর নুরানি চেহারা দেখে দেশ বিদেশের মানুষেরা দৌড়ে এসে মৌমাছির মতো নবীকে ঘিরে ধরেছে। আল্লাহর নবী আল্লাহর পরিচয় দিচ্ছেন। এই সময় বেঈমান আবু জেহেল মোটা একটা পাথর নিয়েছে, নবী মরে নাই, মেরে ফেলবো আজকে। পিছনে পিছনে গোপনে গোপনে গিয়ে আল্লাহর নবীর ক্ষত, আল্লাহর নবীর ঘা, এই কাঁচা ঘায়ে মোটা পাথরটা পিছন দিক দিয়ে গিয়ে আমার নবীর মাথায় আবার মারা হয়েছে। কাঁচা ঘা থেকে টাটকা রক্ত আবার নদীর মতো বয়ে গেছে। দেশ বিদেশের মানুষগুলো সবাই বয়ে পালিয়ে গেছে। আল্লাহর নবী জমিনে লটকে পড়ে গেলেন। আল্লাহ নবী জমিনে লটকে পড়ে গেলেন। বেঈমান আবু জেহেল হাসতে হাসতে চলে গেল, নবীকে মেরে দিলাম, মুহাম্মদকে মেরে দিলাম, ইসলাম আর রইল না। সেদিন নবীর চাচা আমির হামজা, ওই আমির হামজার একটা দাসী, কাজের একটা মেয়ে কলসি নিয়ে
পানি আনতে এসেছিল কুয়ার পাশে। এই দৃশ্যটা দেখতে পেয়ে কুয়ার থেকে পানিটা নিয়ে আমির হামজার দরজার কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছে। আমির হামজার বিবি বলছে, মা কাঁদছিস কেন রে মা, কি হয়েছে বল না, তোকে কেউ অপমান করেছে বল। সেদিন পাতিটা বলেছিল, না গো, আমাকে কেউ অপমান করেনি, আমার সাথে কেউ খারাপ ব্যবহার করেনি, তবে কাঁদছিস কেন বল, কি হয়েছে? বলে, মা গো, ওই ছেলেটা, ওই মানুষটা কি এমন অপরাধ করেছে গো, যার বাবা নাই, তার মা নাই বলে, তার দাদু ও কাছে নাই বলে ওই মানুষটাকে এমন করে মেরেছে, জানো ওই মানুষটা মরে গেছে আর বেঁচে নাই। সেদিন আমির হামজার বিবি জিজ্ঞাসা করছেন, কার কথা বলছিস রে, কার কথা? বলে, আপনাদেরই তো ঘরের ছেলে আব্দুল্লাহর বেটা, যার নাম হলো মোহাম্মদুর। সেদিন আমির হামজার বিবি না পারছে যেতে, না ঘর থেকে বাইরে যেতে পারছে, কারণ স্বামী আমার ঘরে নাই। আমির হামজার বিবি মানে নবীর চাচি ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। দ্বিপ্রহরে প্রখর রোদের তাপে আমির হামজা ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে বিবিকে বলছে, বিবি খাবার দাও। খাবারের থালাটা সামনে দিয়ে আমির হামজা খাবারটা এক লুকমা তুলে নিয়েছে, আর আমির হামজার বিবি ঝরঝর করে হাউমাউ করে কেঁদে উঠেছে। আমির হামজা জিজ্ঞাসা করে, বিবি কাঁদো কেন, কি হয়েছে বলো না? আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, তোমার কাঁদছো কেন বলো, কি হয়েছে বলো না? সেদিন আমির হামজার বিবি কাপড়ে করে মুখটা আড়াল করেছে আর ঝরঝর ঝরঝর করে কেঁদেছে। না, আপনাকে বলবো না, বলো না বিবি, কি হয়েছে বলো, তোমার সাথে কেউ গালমন্দ, কেউ খারাপ দুর্ব্যবহার করেছে? সেদিন আমির হামজার বিবি কেঁদেছে, চোখের পানিতে বুকগুলো ভেসে ভেসে গেছে। আর আমির হামজার বিবি নবী চাচি বলেছিল, গো আমার স্বামী, তোমরা কেমন গো, তোমাদের তো ঘরের ছেলে, তার আব্বা নাই বলে, তার মা নাই বলে, তার দাদু নাই বলে কোলে তোলার মতো কেউ কি তোমাদের নাই? কি হয়েছে বলো না? তোমাদের ঘরের ছেলে মোহাম্মদ রাসূলুল্লাহকে এমন করে মেরেছে, আমার বাঁদিটা বলছে নাকি সে মারা গিয়েছে। সেদিন আমির হামজা খাবারের লোকমাটা নামিয়ে দিয়ে ঘোড়ার পিঠে চড়ে দৌড়ে চলে গেলেন। বেঈমান আবু জেহেলের চুলের মুঠি ধরে বেঈমানকে আঘাত করে বেঈমান আবু জেহেলকে বলে, আবু জেহেল, এরপরে আমার নবীকে এতটুকু যদি কখনো কোনোদিন আঁচড় দিয়েছো, হয় সূর্য তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। সেদিন আবু জেহেলকে থের দিয়ে আল্লাহর নবীকে খুঁজে বেড়াচ্ছেন, আমার নবী কোথায় গেল? আমার নবীকে তখন এক নবীর সাহাবী নবীকে কাবা ঘরে নিয়ে গেছেন, নবীর মাথায় হাওয়া করছেন, সাহাবীর উরুতে মাথা রেখে শুয়ে আছেন। আল্লাহর নবীর কানে কানে বলছেন, নবী গো, কেউ যখন আপনার পাশে আসে নাই, আপনার চাচা আমির হামজা আপনাকে ভুলে যায়নি গো নবী। আল্লাহর নবী উঠে বসলেন, চাচা টুকটুক করে এলো। আল্লাহর নবী চাচাকে দেখে কেঁদে ফেললেন। চাচা, আপনি এলেন চাচা? বলে, আব্বা মন খারাপ করো না, আব্বা নাই তো কি হয়েছে? চাচা, মানা আমি তোমার আব্বা আছি, বলো কি হয়েছে বলো। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, চাচা তুমি আমাকে এত ভালোবাসো, খাবার না খেয়ে তুমি আমার কাছে ছুটে এলে, আবার বেঈমান আবু জেহেল মেরেছে বলে তুমি তাকে মেরে এলে। বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলেছিলেন, চাচা এই মৌখিক ভালোবাসাতে হাসরের ময়দানে কোনো কাজে লাগবে না চাচা, কি করতে হবে আব্বু? আল্লাহর নবী হাতটা বাড়িয়ে বলেছিলেন, চাচা তুমি আমার হাতে হাত দাও, শপথ গ্রহণ করো, আর তুমি কালেমা পড়ে ঈমান নিয়ে আসো। আমি নবী বলছি, তোমার হাত ধরে হাসতে হাসতে তোমাকে রহমতের জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। ওই নবীকে ভালোবাসি কি বাসি না আমরা? ওই নবীকে মোহাব্বত করি কি করি না? এ বাবা, কোরআন শরীফের বায়ান হচ্ছিল, কোরআন শরীফের পারা কয়টা? আব্বা আমি 500 চাইছি না, 30টা মানুষ পারবেন? আমি একজন হাফিজে কোরআন, এখানেও আছে কোরআন, উনিও একজন হাফিজে কোরআন, আপনার আব্বা মায়ের জন্য একটু বকশে দিতাম, একটু দোয়া করে দিতাম, এরকম কোন মানুষ আছে? আমার তরফ থেকে আমি প্রথম দিচ্ছি, আমি দিচ্ছি 100 টাকা। 30টা মানুষ যুবক আছে, 100 টাকা করে পারবি কেউ? মায়ের জন্য দিবি, আব্বা মায়ের জন্য 100 টাকা করে। কোন মা আছে? 100 টাকা থাকলে 30টা মানুষ, 30টা মানুষ
আহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার তরফ থেকে আমি প্রথম আমার নাম রাখলাম। হ্যাঁ, আপনার নামটা রাখলো। মাস এইদিকে আমাকে দিতে হবে, ওখানে দিলে হবে না। আমি গুনবো 30 পারা হয় কিনা, তাই না? মাশাআল্লাহ। এই দেখেন আপনি একটাই দিলেন মানে 204 পারা হয়ে গেল। এর দুটো এসছে মানে 6 পারা হয়ে গেল, 6 পারা হয়ে গেল। আব্বা, আব্বা, আমার বাবাজিরা, ভাইরা আমার, ওয়াজ ভুলে যাবেন না। দশের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, ভিন্ন হলো সর্বদাও, ভাবি বুঝি সময় আমার ফুরিয়ে এলো। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল কাটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। আজকে সুগার, কেউ বলছে প্রেসার, বসতে গেলে আর উঠতে পারে না। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল। পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমাকে দিয়া ফাঁকি উইরা যাইব। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কোন দিন, কোন সময় দেহের পাখি উড়ে যাবে কেউ বলতে পারবো? তাই বলি মুসলমান, সবচেয়ে বেশি নবী নবী নবীকে মোহাব্বত করো। শুধু মুখে নবী নবী করলে, দাবি করলে হবে না। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটাই আমাকেই ভালোবাসে। আমি যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খায়, আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয়, আমি যেমন করে হাসতে বলেছি আমার উম্মত তেমন করে তেমন করে হাঁটে, তেমন করে বসে, তেমন করে বাথরুম যায়, তেমন করে মসজিদে যায়, তেমন করে খাবার খায়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে ওই মানুষটাই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে আমি নবী বলছি আমার সঙ্গী হয়ে ওই মানুষটাকে আমি নবী জান্নাতে নিয়ে যাব। এ যুবক, প্রতি মাসে তো একবার করেও চুল কাটছো, সেলুনে গিয়ে কখনো কোনোদিন বলতে পেরেছো যে চুল তো বিরাট কোহলির মতো কাটো, শাহরুখ খানের মতো চুল কাটো, ভেড়ার মতো চুল কাটো, আজকে আমাকে নবী মোহাম্মদের মতো চুল কেটে দাও? বলতে পেরেছো? আয় লালবাগ, ভগবানগোলা, এইদিকে বহরমপুর, এই এলাকা জুড়ে যত সেলুন আছে, কোন মুসলমান যদি একবার বলে দেয় যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাটিংটা আমার চুল কাটিং হবে, যত সেলুন আছে মাথার তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে। যে সব কাটিং জানা হলো, নবীজির কাটিংটা কেমন ছিল?
বলতে পেরেছো? একদিন ওমরে ফারুক আবু বকরকে বলছেন, ভাই আবু বকর, 3 দিনের আমল আমাকে দেন, আর আমার জীবনের যত আমল আছে আপনি নিয়ে নেন। আবু বকর বলছে, কোন 3 দিনের কথা বলছো? তখন ওমরে ফারুক মনে করাচ্ছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও ভাই আবু বকর, মনে নাই নবীর সঙ্গী হয়েছিলেন, মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পথে কার শহরে আপনি 3 দিন আশ্রয় নিয়েছিলেন, আপনি নবীর সঙ্গী হয়েছিলেন। ওই কার শহরে আপনি আবু বকর ভয় পেয়েছিলেন, নবী গো বেঈমানরা দাঁড়িয়ে আছে, পাগুলো দেখতে পাওয়া যায়, বেঈমানগুলো যদি মাথা হ্যাট করে দেয় আমাদের চেহারাগুলো দেখে নেবে, আমাদের অবস্থা খারাপ হবে। সেই দিন আবু বকরকে সান্ত্বনা দিয়ে আমার আল্লাহ পাক কোরআনের আয়াত জানায়, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী, আপনার সঙ্গী আবু বকরকে বলে দেন সে যেন ভয় না খায়, দুজনার মধ্যে আর একজন আছে, তিনি হলেন রব্বানা। আবু বকর বলেছেন, ওমর, এই 3 দিনের আমলটা আমার কাছে এটিএম, আমার ক্রেডিট কার্ড। হাসরের কঠিন ময়দানে এই এটিএম, এই ক্রেডিট কার্ড ভাঙাবো, ক্যাশ করব, আর আল্লাহর নিয়ামত ভোগ করব। তোমার কাছে কোনো ক্রেডিট কার্ড আছে বাবা, যা আল্লাহর দরবারে ক্যাশ করার মতো? একটা যুবক যদি বলে দেয়, সেলুনওয়ালা চুলটা নবীজির মতো কেটে দাও, নবীজির সুন্নত মোতাবেক চুলটা কাটবে, আর সেলুন ঘর থেকে বেরিয়ে বলে, মালিক তুমি সবচেয়ে বেশি মহব্বত করো তোমার নবীকে, আর তোমার নবীর ভালোবাসাকে জিন্দা রাখার জন্য একটি সুন্নত আমি পালন করে এলাম, হাসরের ময়দানে এইটা তোমার ক্রেডিট কার্ড হয়ে যাবে, আর এই সুন্নতের কারণে নবীর সঙ্গী হয়ে হাসতে হাসতে জান্নাতি হবে। শেষ কথা, শেষ ওয়াজ। কেন এত নবী নবী করো? ওই আমেরিকার দেশের বিখ্যাত একটা লেখকের নাম বলে দিয়ে যায়। ওই লেখকটার নাম হলো ডক্টর মাইকেল এইচ হার্ট। তিনি একটা বই লিখেছেন, বইটার নাম হলো দ্য 100। গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছে বইটাতে। একদিন সাংবাদিকরা ডক্টর মাইকেল এইচ হার্টকে প্রশ্ন করলো, স্যার আপনি অনেক বই লিখেছেন, তবে একটা বই গোটা বিশ্বের মাটিতে সুনাম অর্জন করেছে, দ্য 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী আপনি লিপিবদ্ধ করে দিয়েছেন। তবে হ্যাঁ, আপনার বইটা পড়ে পড়ে দেখলাম সর্বপ্রথমে যে মানুষটার জীবনী আপনি দিয়ে শুরু করেছেন, ওই মানুষটা যীশু খ্রিস্ট নয়, ওই মানুষটা আব্রাহাম লিঙ্কন নয়, ওই মানুষটা লেনিন নয়, ওই মানুষটা বালক ব্রহ্মচারী নয়, ওই মানুষটা গৌতম বুদ্ধ নয়, ওই মানুষটা গুরু নানক নয়, স্বামী বিবেকানন্দ নয়, শ্রী চৈতন্য নয়, শ্রী রামকৃষ্ণ নয়, যীশু খ্রিস্ট নয়, বিদ্যাসাগর নয়, নোবেল জয়ী বিশ্বকবি রবি ঠাকুর নয়। সেই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছে, হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর জমিনে যত মনি ঋষি আছে, যীশু খ্রিস্ট বলো, আব্রাহাম লিঙ্কন বলো, গুরু নানক বলো, বালক ব্রহ্মচারী বলো, মহাবীর বলো, স্বামী বিবেকানন্দ বলো, চৈতন্য বলো, রামকৃষ্ণ বলো, সবার জীবনী পড়ে পড়ে দেখলাম সবার জীবনে কিছু না কিছু ত্রুটি আছে। এমন একজন ত্রুটি মুক্ত জীবনী যার জীবনে বিন্দু মাত্র কোনো চরিত্রে খাট, বিন্দু মাত্র কোনো ত্রুটি নাই। আসমানের চাঁদে দাগ আছে, কিন্তু যার চরিত্রে কোনো দাগ নাই, তিনি আর কেউ নয়, তিনি হলেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে ফলো করো। নেতা হতে চাও, নবীকে ফলো করো। শ্রমিক হতে চাও, নবীকে ফলো করো। মাস্টার, ডাক্তার, বৈজ্ঞানিক, যে কেউ হতে চাও, নবীকে ফলো করো। নবীর আদর্শ ছাড়া বান্দা বান্দীদের নাজাত নাই। সবচেয়ে বেশি বাপ মাকে মহব্বত করো, নবীর পরে বাপ মাকে সবচেয়ে বেশি ভালোবাসো। এই মানুষটা হুজুর পীর সাহেব এলে পরে নামি দামি খাবার দেয়, পীর সাহেব এলে ভালো জায়গায় বসতে দেয়, পীর সাহেব এলে ভালো শাল দেয়, কিন্তু বাপ মায়ের জন্য 3টে ছেলে
বড় ছেলে বলছে আর 4 দিন পরে ঈদ, আব্বার জন্য একটা পাঞ্জাবি আনবো, একটা সাদা লুঙ্গি আনবো, আর মায়ের জন্য একটা শাড়ি নিয়ে আসবো, শাড়ি সায়া ব্লাউজ। তো বড় বৌমা তো জিয়াগঞ্জের বাড়ি, সাংঘাতিক নারী, বলছে তুমি বাপ মাকে জামা কাপড় কিনে দেবে? তোমার মেজো ভাই 2 মাস আগে থেকে কিনে দেবো, রেডি হয়ে আসে, মেজো ভাই দেবে। মেজো ভাইটা মানে মেজো ছেলেটা বলছে, হ্যাঁ গো সালমার মা, সবারই তো হলো, তোমার বাপ মায়েরও কিনে দিলাম, তোমাদের হলো, ছেলে মেয়ের হলো, এবার বুড়ো আব্বা মায়ের জন্য একটু কিনে নিয়ে আসি, আর 2 দিন পরে ঈদ। তো তুমি কেন দেবে? ছোট ছেলে দেবে বলছে, তোমার দেওয়ার কি দরকার? ছোট ছেলেটা বলেছিল 3 মাস বিয়ে হয়েছে, 3 মাস ও নারী কি মন্ত্র শিখে এসেছে। 3 মাস বিয়ে হয়েছে, শখ করে আব্বার জন্য জামা কাপড় কিনবে। 3 মাস হয়েছে বৌমা, এ বলছে তুমি আমার বাপ মাকে জামা কাপড় কিনে দিলে না, তুমি তোমার বাপ মাকে জামা কাপড় কিনে দিতে পারবে না। এ তো ভেড়া। আমাদের গ্রামে একটা ছেলের বিয়ে হচ্ছে বুঝলেন, তো যখন বিয়ে হয়ে সভাসুপি হয়, বাড়ি যায় না, বৌমা চলে যায় শ্বশুর বাড়ি, খুব কাঁদছে, মায়ের ওই গলা ধরে কাঁদছে, হাউ মাউ করে বাপের গলা ধরে কাঁদে না, কাঁদে না, কাঁদে না। তা কাঁদছে তো কাঁদছে, জামাইও কাঁদছে। তা বোনাই বোঝে, শালা তুই কাঁদছিস কেন? বলে ও কেন কাঁদছে? বলে ও বাপ মাকে ছেড়ে চলে যাচ্ছে বলে মনের দুঃখে কাঁদছে। বলে ও বাপ মাকে ছেড়ে যাচ্ছে বলে তাই কাঁদছে, কদিন পরে আমাকেও বাপ মা থেকে সরিয়ে দেবে, তখন তো কাঁদতেই হবে, তাই এখনই কেঁদে নিচ্ছি। ও যা যন্ত্র যাচ্ছে, বাপ মা আমার কাছ থেকে সারিয়ে একদম বিচ্ছেদ করাবে যন্ত্র। কথা বুঝতে পারলেন না? 3টে সন্তান, 3টে বৌমা, ঈদ পেরিয়ে গেছে, এখনো বাপ মায়ের জন্য জামা কাপড় আসে নাই, ভালো খাবারটা জোটে নাই। ইমাম সাহেবের জন্য, হাফেজ সাহেবের জন্য ইফতারে খঞ্চা ভরা খাবার নিয়ে গেছে। বুড়িমা ওই ঘরে, ছোট্ট ঘরে তাকিয়ে তাকিয়ে দেখছে, কার জন্য খাবার নিয়ে যাচ্ছিস খোকা? বসো চুপ করে। ছেলে মাকে গরম দেখে, মা বলছে ছেলে কোথায় যাবি খোকা? মৌলভী সাহেবকে পালিয়ে দিয়ে যাচ্ছি, হাফেজ সাহেবকে খাওয়াবো। হাফেজ সাহেবের জন্য ফলমূল নিয়ে গেছে। রোজার মাসে একদিন মনে হলো না যে মায়ের জন্য একটা জুস কিনে নিয়ে আসে? আমরা সেই রকম সন্তান, সবার মূল্যায়ন করি। ওই সমস্ত ছেলে মরে যায় না কেন? কুলাঙ্গার। তোমার জন্য জলসা নাই, জলসা শোনো না, তুমি নবী দিবস করতে আসবে না। যে ছেলে বাপ মাকে ভালোবাসতে পারে না, কবরডাঙ্গায় দেখেননি জানাজা যখন হয়, ছেলেটা অভিনয় করে কাঁদে আর বলে, এই বলে না আমার আব্বা মরে গেছে গো, যদি কোনো ঋণগ্রস্ত ঋণ টিন কারোর কাছে করে থাকে আমাকে বলবে, আমি তার ছেলে, আমি পরিশোধ করব। এদিকে বলে কি বলে না? শালা পাক্কা মিথ্যাবাদী গো। আচ্ছা, যে মানুষটা বেঁচে থাকতে বাপ মাকে খেতে দেয় না, ও মরার পরে ঋণ শোধ করবে, এটা বিশ্বাস হয়? মরার পরে আবার 4টে গরু করে 4 গ্রামের লোককে ভোজ করে খাওয়াবে। দেখ মাকে কত ভালোবাসি, বেঁচে থাকতে মাকে দিয়েছিল? বলে না। বলে ভোজ করে যত পারবি খাওয়া, কোনো লাভ। বাবাজিরা, ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলছি, আপনি তো আমার ভাইয়ের মতো, হারাম জিনিস ধরিয়েন না, আল্লাহর বান্দা হন, সুদ ত্যাগ করেন, মদ ত্যাগ করেন, তামাক জাতীয় এই যে গুল, এই যে আপনার ওই যে বিমল, ওই সব জিনিস তো ধীরে ধীরে ত্যাগ করেন। ধীরে ধীরে বিড়ি খাওয়ার নেশাটা একটু কমান, এটা দুর্গন্ধযুক্ত খাবার, এই মুখটাকে দুর্গন্ধ করেন। আবার এই মুখে আল্লাহর জিকির করেন, আল্লাহর ফেরেশতাদের খুব কষ্ট হয়। আব্বা নামাজি হন, নবীকে সবচেয়ে বেশি বেশি মহব্বত করেন, আব্বা মায়ের সেবা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ রাখেন। আমার নবী শ্রেষ্ঠ নবী, যার তুলনা নাই,
ওই নবীজির মোহাব্বতে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম